আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, নিশ্চয়ই যারা লুকিয়ে রাখে, গোপন করে রাখে ওই বিষয় যা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে নাজিল করেছেন এবং এগুলোর বিনিময়ে দুনিয়ার অল্প কিছু স্বার্থকে খরিদ করে, এই লোকগুলো তাদের পেটের মধ্যে আগুন ছাড়া আর কিছু ঢুকায় না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সঙ্গে রাগ গোস্বার কারণে কথাও বলবেন না। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই লোকগুলো হচ্ছে ওই সব লোক যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে খরিদ করেছে এবং ক্ষমা মাগফিরাতের পরিবর্তে আযাবকে খরিদ করেছে। তাদের জাহান্নামের আগুনের উপরে জ্বলার জন্য কত ধৈর্য না তাদের আছে। এসব কিছু এই জন্যে যে আল্লাহ তাআলা কিতাবকে নাজিল করেছেন হক সহকারে, আর যারা এই কিতাবের ব্যাপারে খামাখা ইখতিলাফ পোষণ করে, এর বিরুদ্ধচারণ করে, তারা বড় ধরনের বিরোধিতায় লিপ্ত রয়েছে, তারা বড় ধরনের দুশমনিতে পড়ে গিয়েছে। শুরু হচ্ছে যে যারা আল্লাহ তাআলার নাজিল করা কিতাবকে বা কিতাবের মধ্যে যে বিষয়গুলো শরীয়তের হুকুম আহকাম থেকে শুরু করে যে সমস্ত বিষয় এসেছে এগুলোকে যারা লুকায়, কারা লুকায়? সরাসরি মদিনা তয়্যিবাতে আহলে কিতাবের ইহুদি সম্প্রদায়ের লোকজন ছিল, তারা এই কিতাবের অনেক কিছু লুকিয়েছে। কোরআনের ব্যাপারে তারা সত্য ইনফরমেশন দেয়নি, এমনকি তাদের কিতাবে যেগুলো আছে আল্লাহর পক্ষ থেকে সেগুলোকেও তারা লুকিয়ে রেখেছে। আরবের লোকেরা তাদের কাছে এসে জিজ্ঞেস করত, আপনারা তো কিতাবওয়ালা জাতি, নবী মুসার উম্মত, আপনাদের কিতাবে তো খবর থাকার কথা, এই যে নতুন নবী এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে দাবি করেন তিনি ঠিক কিনা, ইনি কি আখিরি নবী? তারা জেনে শুনে এটাকে লুকিয়ে রাখতে বলতো, না উনি না, আখিরি নবী এখনো আসেনি, জেনে শুনে লুকিয়ে রাখত। কয়েকবার এসেছে সূরা বাকারার মধ্যে। তো সেখানে সরাসরি তারা এই কাজ করেছে। কেন করেছে, কেন তারা লুকিয়েছে, উদ্দেশ্যটা কি, তার তাফসীর করেছেন ইমাম ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি। এই জন্যে যে তাদের লিআল্লা তাযহাবা রিয়াসাতুহুম, তাদের যে প্রভাব, নেতৃত্ব, কর্তৃত্ব, দিনী ময়দানে তাদের যে একটা প্রভুত্ব আছে, আপার হ্যান্ড আছে, সম্মান আছে, এটা লুজ করে ফেলবে তারা। ওমা কানু ইয়াখুযুনাহু মিনাল আরাবি মিনাল হাদায়া ওয়াত তুহফ আলা তাযীমিহিম আবাআহুম, তাদের পূর্বপুরুষদের শানে সম্মানে মাঝে মধ্যে আরবের লোকেরা কিছু হাদিয়া তোহফা উপহার দিত তাদেরকে। আমাদের জমানা যেরকম দেয়, পীর বুজুর্গদেরকে দেয় না, গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক উপহার দেয়। তো এরকম উপহারগুলো যাইতো, হাদিয়াগুলো যেত তাদের কাছে। এখন তারা দেখলো ফাখাশাউ ইন আযহারু যালিকা আন ইয়াতবাহুন নাস ওয়া ইয়াতরুকুহুম, তাদের এত সম্মান, হাদিয়া, তোহফা সব দেওয়া তো বন্ধ করে দিবে, সব চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার সঙ্গীদের কাছে। এই মজা ছাড়া যায় না, সেই জন্য তারা গোপন করত, সত্য ইনফরমেশন দিত না। কারণ সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা শুরু করে দেবে, সম্মানের জায়গায় ওনাকে বসিয়ে দিবে, তারা যে আসনের মধ্যে আছে এগুলো সব লুজ করে ফেলবে। তো এখন এই যে তারা দুনিয়ার একটু নগদ ফায়দা পাবে বলে মনে করেছিল, এইটা লুজ করে ফেলে কি না, এইটার ভয়ে তারা হককে গোপন করেছে, কিতাবের কথা গোপন করে লুকিয়ে রেখেছে। আর এর বিনিময়ে সামান্য কিছু পাবে এই আশা করেছে। যদি পেয়েও থাকে তাহলে এই পাওয়াটার বিনিময়ে মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এরকম নাহক জিনিস চর্চা করে কেউ যদি হক বিক্রি করে দেয়, বাতিলকে খরিদ করে নেয়,
পয়সার বিনিময়ে হক কথা বলে না, মানুষকে দিন জানতে দেয় না, তাহলে এরা যে পয়সা পায়, এই পয়সাটা আসলে তারা যে ভক্ষণ করে, পেটে ঢুকায়, কি ঢুকায়? আগুন ঢুকায়। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এবং দুনিয়ার মধ্যে শুধু ওই মদিনার ইহুদি সম্প্রদায় নয়, যুগে যুগে দেখা গেছে অনেক সময় মুসলমানদের মধ্যে এরকম লোক পাওয়া যায়, কোরআন হাদিসের কথা বলে না, কিছু সুযোগ সুবিধা কমে যাবে এই ভয়ে বলে না, হাদিয়া তোহফা কমে যাবে এই ভয়ে হক কথা বলে না, ম্যানেজ করে চলার চেষ্টা করে। এটা কিন্তু অনেক কঠিন পরীক্ষা, বিশেষ করে যারা আলেম ওলামা, ইমাম, এরকম পীর মাশায়েখ, ইসলামী স্কলার যারা হয়েছেন, যারা কোরআন হাদিসের ইলমের দায়িত্ব নিয়েছেন, তারা অনেক বড় পরীক্ষায় আছেন। সবাই কি এই পরীক্ষায় পাশ করেন? সুবহানাল্লাহ। তা আলেম ওলামাদের জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তো এই জিনিস বিশাল, যে কেউ যদি কম্প্রোমাইজ করে ফেলে, হক কথাকে ঠিক মতো না বলে, তাহলে তিনি সুযোগ সুবিধার ভয়ে, ওই সুযোগ সুবিধা কিছু যদি পান, এটা তিনি আগুন খাচ্ছেন, জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাচ্ছেন, এবং জাহান্নামের আগুন তার পেটে ঢুকবেই, সে খবর আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। আর এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই কারণে তাদের প্রতি এত রাগ গোসরা, এত বেশি গোসা যে ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রাগ গোসার কারণে আল্লাহ তাআলা তাদের সঙ্গে কোনো কথাই বলবেন না। আপনি যখন বেশি রাগ গোসা করেন তখন কথাই বলেন না, তাই না? বেশি গোসা হয়ে গেলে মানুষ মানে বকাবকি করার মতো, তার কিছু রাগ প্রকাশ করার মতো আর ভাষা থাকে না, যে তিনি এত বেশি রাগ করেছেন। কোনো কথা বলবেন না আপনার সাথে, আপনি ওজর পেশ করতে চাইলে শোনারও তার কোনো মানসিকতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এত গোসা হয়ে যাবেন। ওয়ালা ইউজাক্কিহিম, এইরকম হকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণে, হকের পতাকা তুলে না ধরার কারণে, দুনিয়ার স্বার্থের কারণে, বাতিলের সঙ্গে কম্প্রোমাইজ করার কারণে আল্লাহ তাআলা ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে তাজকিয়া দিবেন না। তার মানে তাদের নফস অপবিত্র থাকবে। এই যে পবিত্রতা হচ্ছে, যেটাকে আমরা বলি তাজকিয়াতুন নফস, মানে নিজের মধ্যে আত্মশুদ্ধি, তাকওয়া, পরহেজগারি সৃষ্টি হওয়া, এটা থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম করে দেবেন। তারা এই তাকওয়া অর্জন করতে পারবে না এই গোমরাহির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাহ তাআলা কেন তাদেরকে কঠিন আযাব দিবেন? কেন তাদেরকে পবিত্র করবেন না? কেন তাদের সঙ্গে কথা বলবেন না? এই জন্যে যে উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, তারা যে কাজ করেছে, তারা হেদায়েতকে বিক্রি করে গোমরাহিকে খরিদ করেছে। তারা এলেমওয়ালা লোক ছিল, আহলে কিতাবের এই মদিনার যে সমস্ত ইহুদি আলেমগুলো ছিল, তাদের কাছে কিতাবের যথেষ্ট এলেম ছিল। সে এলেমকে তারা, যেটা দিয়ে মানুষ হেদায়েত পাবে, এটাকে তারা গোমরাহি দিয়ে বিক্রি করেছে। হেদায়েতের পথ থেকে সরে এসেছে, গোমরাহির পথে তারা নিজেরা চলেছে, অন্যদেরকে চালিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরা, আর তারা আযাব খরিদ করেছে মাগফিরাত বিক্রি করে। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলা মাগফিরাত চাই না? কোনো কিছু দিয়ে আপনি চান যে আমার আল্লাহর মাগফিরাতের দরকার নাই, আমার খালি এই জিনিসটা, স্বার্থটা হাসিল হয়ে যাক, আমাদের কোনো উপায় থাকবে না। মানুষ যখন এত বেপরোয়া হয়ে যায়, আল্লাহ তাআলা মাগফিরাতের তার কোনো দরকারই নাই, সে এত দুঃসাহসের পরিচয় দেয়, তার মানে সে আযাবকে খরিদ করে ফেলে। তো আল্লাহ তাআলা কিছু মানুষের সাহস দেখে আশ্চর্য হয়ে যান যে তার এত সে বেপরোয়া, এত সে লাগামহীন, সেটা জাহান্নামে কি পড়া জ্বলা জ্বলবে তার কোনো খবর নাই। ফামা আসবারাহুম আলান নার, আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলেন, এই লোকগুলোর জাহান্নামে জ্বলার ব্যাপারে এত সবর আছে।
কিছু লোক দুনিয়ার মধ্যে দেখেন, আমরা সবাই গুনাহ করি, আসি না? গুনার মধ্যে ডুবে আছি আমরা। আল্লাহ মাফ না করলে আমাদের কোনো উপায় নাই, কিন্তু আমরা ভয়ে থাকি, একটু ভয় আল্লাহ তাআলা দেন যে হায় রে, গুনাহ যে করছি, কিভাবে আল্লাহর সঙ্গে দেখা হবে। কিছু লোক দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার এরকম ভয় তাদের দিলের মধ্যে আছে, তারা বেপরোয়া হয়ে আল্লাহর দিনের দুশমনি এমন করতে পারে, কোনো ভয় নাই। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে কুচ্ছার ওঠে না। ইন্না লিল্লাহ, আজকে আমি আরও এতগুলো পেলাম, যে কি অবস্থা। আপনারা যদি এগুলো দেখেন আর শুনেন আর পড়েন, এই ব্লগের মধ্যে যা লেখা হয়েছে আজ কয়েক বছর থেকে, এগুলো সব ইতিহাস আছে, তারিখ আছে, ব্লগের মধ্যে দলিল আছে, প্রমাণ আছে, কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে, আক্রমণ করে এত মারাত্মক কথা বলেছে। ইন্না লিল্লাহ পড়লে সমস্ত শরীরের পশম শিহরে ওঠে। তা এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফামা আসবারাহুম আলান নার। মনে হয় যেন কোরআন একেবারে আজকে তর তাজা নাজিল হয়েছে, যে তাদের এত সবর কেমনে হলো জাহান্নামে জ্বলার জন্য। আল্লাহ তাআলা নিজে আশ্চর্য হয়ে যাচ্ছেন তাদের সবর দেখে। তার মানে তারা জাহান্নামে এত জ্বালা পাকাপোক্ত করতে চায়, যাওয়াটাকে নিশ্চিত করতে চায়, বেপরোয়া, আমি কেয়ার করি না জাহান্নামে গেলাম না কোথায় গেলাম, এরকম ভাব তাদের। এই লোকগুলোকে আল্লাহ তাআলা যুগে যুগে মদিনায় ইহুদি সমাজে হয়েছে, পরবর্তী পর্যায়ে প্রত্যেক যুগে এরকম কিছু পাওয়া যায়, এগুলো তথাকথিত মুসলমানদের মধ্যেও পাওয়া যায়। ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামের ব্যাপারে তাদের এত সবর আছে। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক। কেন তাদেরকে আল্লাহ জাহান্নামে এমন জ্বালাবেন? এই জন্যে যে আল্লাহ তাআলা কিতাবকে নাজিল করেছেন হক সহকারে। আজকে কোরআন হয়ে গেছে দুশমন, বহু আগে থেকেই কোরআনের ব্যাপারে অনেক আপত্তিকর কথা, অনেক আইন পাশ করার চেষ্টা, যে কোরআন ইনসাফ করে নাই মহিলাদের প্রতি। কেন পিতা মৃত্যুর পরে তাকে, কন্যাকে অর্ধেক সম্পদ দিতে বলেছে আর ছেলেদেরকে ডবল দিতে হবে, কাজে কোরআন ইনসাফ করে নাই। কোরআন তাদের কাছে কষ্টের কারণ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক। আল্লাহ তাআলা এই কিতাবকে হক সহকারে নাজিল করেন নাই। প্রত্যেকটি কথা কি হক নয়? ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাঈদ। এই কিতাবের ব্যাপারে যারা এর বিরুদ্ধচারণ করে, কিতাবের ব্যাপারে ইখতিলাফ করে, কিতাবকে মানে না, তারা বড় ধরনের দুশমনি, বড় ধরনের আদাওয়াত তারা করে যাচ্ছে। কিতাবের সঙ্গে দুশমনি, আল্লাহর দ্বীনের সঙ্গে দুশমনি, ব্যক্তির সঙ্গে দুশমনি হতে পারে, মানুষের কোনো কিছুর সঙ্গে দুশমনি হতে পারে। আল্লাহ এবং তার রাসূল কি দুশমনি করেছে? তোমার আল্লাহর কিতাব কি দুশমনি করেছে? তো এরা বড় দুর্ভাগ্যের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, যে আরবের লোকেরা তার চরিত্রে কোনো কলঙ্ক খুঁজে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আবু সুফিয়ান, যিনি তখনও কাফেরদের লিডার ছিলেন, তিনি গিয়েছিলেন সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করতে, আর সেখানে রোমান সম্রাটের তখন ভিজিট ছিল। সিরিয়া তখন রোমান সাম্রাজ্যের অংশ। আখিরি নবীর চিঠি পেয়ে জিজ্ঞেস করলো যে এখানে আরব দেশের কোনো লোক আছে কিনা, তারা তো ব্যবসা বাণিজ্য করতে আসে। খোঁজখবর নিয়ে দেখা করলো, পাওয়া গেলো আবু সুফিয়ান, কোরাইশদের লিডার। এই নবী ওই কোরাইশ বংশ থেকে। সে বললো রাইট লোক পাওয়া গেছে, ধরে নিয়ে আসো। জিজ্ঞাসা করলো এই নবীটা কেমন, তার আচার ব্যবহার বা তার আদব আখলাক, তার চরিত্র সব জিজ্ঞাসা করলো। তা আবু সুফিয়ান চেষ্টা করেও কিছু তার ওনার ব্যাপারে উল্টাপাল্টা বলতে পারেনি। পরে ইসলাম কবুল করার পরে সে বলল, বেশি কিছু বলতে পারলাম না, অনেক কিছু বলতে মনে চাইছে কিন্তু পারলাম না। কারণ কাফেররাও, মক্কার কোরাইশ কাফেররাও যারা নেতৃত্ব দিত, কাফেরদের নেতারাও,
তাদের একটু লজ্জা শরম ছিল, এত মিথ্যা কথা বলতে পারতো না। সে বলে যে আমি একজন লিডার, যদি মিথ্যা কথা বলি তাহলে আমার খবরটা অন্য জায়গায় পাস হয়ে যাবে, সবাই বলবে যে আমাদের নেতা এত মিথ্যা কথা বলতে পারে। কিন্তু আমাদের এমন কপাল, আমাদের দেশের নেতারা মাশাআল্লাহ পৃথিবীতে এত মিথ্যা কথা এত সুন্দর করে আর কেউ বলতে পারেন কিনা আমার জানা নেই। সে বলে যে কোনো মিথ্যা মানে কিছুই বলতে পারলাম না, শুধু ওদের বলছি যে ও তার দিনে দিনে তার ধর্মের লোকজন বাড়ে না কমে। এই কথার উত্তরে সে একটু চেষ্টা করলো, সৌফার তো বাড়তেছে, জানি না সামনে কি হয়। বলে যে এর দূর ছাড়া আর কিছু বলতে পারলাম না, মানে এখানে একটু কায়দা করলো, বলা যেন সামনে কমে দিতে পারে, এরকম একটা আশঙ্কা হয়তো আসেও, বা এর বাইরে সেই বেশি কিছু বলতে পারে নাই। তো এই হলো পার্থক্য, যে তারা এর চেয়ে নিচে নামতে পারেনি। কিন্তু আখিরি জমানায় কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, আল্লাহ নবীর শানের ব্যাপারে সুবহানাল্লাহ 1500 বছরের ইতিহাসে এইরকম দুঃসাহস পৃথিবীর কোনো জমিনে কেউ দেখাতে পারেনি। সালমান রাশদি কিচ্ছু না তাদের কাছে, তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না, এত সীমালঙ্ঘন করেছে। সুবহানাল্লাহ। এগুলো বলার পরে এরপরে আল্লাহ তাআলা এখন পরবর্তী আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করছেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়াল মাগরিবিন والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। নেকি তো শুধু ওই জিনিস নয় যে তোমরা চেহারা পূর্ব দিকে ফিরালে না পশ্চিম দিকে ফিরালে। আসল নেকি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ফেরেশতা, কিতাব, নবীদের প্রতি ঈমান আনে, আর তার নিজের প্রয়োজন চাহিদা মহব্বত থাকা সত্ত্বেও মালকে খরচ করে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির এবং যারা হাত পাতে ভিখারি তাদেরকে, এবং যারা কৃতদাসগুলো নিজের গর্দানকে মুক্ত করতে চায় তাদেরকে, আর নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর তারা যখন ওয়াদা করে, চুক্তি করে, সেগুলোকে রক্ষা করে, আর যারা দুঃখ কষ্ট এবং মুসিবতের সময়, যুদ্ধ জিহাদের সময় সবর করে, এরাই হচ্ছে সত্যিকারভাবে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। বিশাল আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জীবনের অত্যন্ত জরুরি গুণাবলীগুলোকে খুব গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। ঈমান আকীদার মৌলিক বিষয়গুলো এসেছে, ইসলামী শরীয়তের অনেকগুলো জরুরি আহকাম এসেছে, এবং মানুষের অন্তরে তাকওয়া পরহেজগারি সৃষ্টি হয় এমন কতগুলো কাজের কথা এসেছে। ভেরি কম্প্রিহেন্সিভ আয়া। ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই একটি আয়াতে আল্লাহ তাআলা 16টা জিনিসের কথা বলেছেন, 16। আর শুরু হয়েছে পশ্চিম এবং পূর্ব দিকে চেহারা ফিরালেই তাকওয়া পরহেজগারি দিনদারি হয় না। এখানে পশ্চিম পূর্ব দিকে চেহারা ফিরানোর কথা দিয়ে কথাটা শুরু হয়েছে। মদিনার ইহুদিরা বলতো যে কেবলা একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, একবার বাইতুল মাকদিস, আবার মক্কা, অথবা এই যে কেবলার পরিবর্তনটা তারা মেনে নেয়নি, এটা নিয়ে প্রতিবাদ করেছে, বলেছে কেমন ইসলাম, একবার কেবলা উল্টায় আবার কেবলা আরেক দিকে নেয়,
এটা ছেলে খেলা নাকি? দিন ইসলাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হলে এটা পরিবর্তন হয় কেন আবার? তো আল্লাহ তাআলা সেই কথা বললেন যে কোন দিকে ফিরলা শুধু এইটাই বড় দিনদারি হয়ে গেল, আরেকদিকে ফিরালে আল্লাহর হুকুমে সেটাই আর উল্টা হয়ে গেল। এইটা তোমাদের ধারণা ঠিক নয়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইশতামালাত হাদিল আয়াতুল কারীমা আলা জুমালিন আযীমা। এই একটি আয়াত সূরা আল বাকরা 177 নম্বর, অনেকগুলো গুরুত্বপূর্ণ বাক্যর সমষ্টি এখানে আছে। ও কাওয়াইদা আমিকা, শরীয়তের গুরুত্বপূর্ণ কিছু মূলনীতি প্রিন্সিপাল আছে। ও আকিদাতুন মুস্তাকিমা, এবং শরীয়তের দৃষ্টিতে সহি আকিদা কথা এখানে আছে। কারণ আল্লাহ তাআলা যখন মুমিনদেরকে নির্দেশ করেছেন বাইতুল মাকদিস দিকে নামাজ পড়তে, এরপরে কাবার দিকে আবার 16 মাস পরে 17 মাস পরে কাবামুখী হয়ে নামাজ পড়তে বলেছেন, এগুলো কিছু আহলে কিতাব ইহুদি নাসারা কিছু দুর্বল মানা মুসলমানদেরকেও এফেক্ট করলো। আল্লাহ তাআলা তখন এর কারণ বলে দিলেন যে আসল হচ্ছে এই তোমাদেরকে আল্লাহ তাআলা দেখতে চান যে তোমরা আল্লাহ তাআলার হুকুমটা মানো কি না, এটাই পরীক্ষা হলো। আমি বলেছি বাইতুল মাকদিস দিকে পড়ো, তোমরা পড়লা কিনা। আবার আমি বললাম যে এখন থেকে মক্কার দিকে পড়ো, তোমরা সেটা মানলা কিনা। এটার নামই তো ইসলাম, তাই না? ইসলাম মানে কি? আত্মসমর্পণ, মানে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে 4 রাকাত পড়ছেন আসর পড়তে, এশা পড়ছেন এশাও 4 রাকাত ফরজ, মাঝখান দিয়ে মাগরিব কয় রাকাত ফরজ? 3 রাকাত। তো এইটা রহস্য কি? মাগরিব 4 রাকাত পড়লে অসুবিধা কি? যে 3 রাকাত যখন পড়তে পারছি 4 রাকাত পড়লে অসুবিধা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এটাই হুকুম দেখতে চান যে আমরা মানি কি না। হালাল, এটা হালাল কেন, এটা হারাম কেন, কারণ কি আছে না আছে অনেক সময় আমাদের বুঝে আসে, অনেক সময় বুঝে আসে না। কিন্তু আমরা কি করব? আল্লাহ তাআলার হুকুম মেনে নেব। এই যে দিনের মূল আসল জিনিস, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে তোমাদেরকে দেখছেন। ওকে, তারপরে হচ্ছে যে শরীয়তের যে কোনো হুকুম, শুধু কিবলা নয়, প্রত্যেকটি হুকুমকে মানতে হবে। এইটা যারা মানবে সেটাই হচ্ছে আল বির ওয়া তাকওয়া ওয়াল ঈমানুল কামিল। এটাই হচ্ছে আসল নেকি, আসল তাকওয়া পরহেজগারি, এটাই ঈমানের পূর্ণাঙ্গতা। যেমন আল্লাহ তাআলা আমাদের আসলে আল্লাহর হুকুম কদ্দুর মানি, এইটাই হচ্ছে আমাদের আসল ঈমান। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করতে বলেছেন। কোরবানির তো গোশত সে আল্লাহ তাআলা সব আমাদেরকে খাওয়া হালাল করে দিয়েছেন। আল্লাহ তো নিজে গোশত নিয়ে যান নাই। তিনি বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দেখো, কোরবানি যে আমার জন্য কোরবানি করো, তোমরা তো জানো আমি এই কোরবানির গোশতও নেই না, রক্তও নেই না। রক্ত জমিনে পড়ে যায়, গোশত তোমরা খাও। তা আমার কাছে যায় কি জানো? তোমাদের অন্তরে কি পরিমাণ তাকওয়া আছে। যে আমার আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ঈদের দিনে তোমার রবের নামাজ আদায় করো আর কোরবানি করো। তোমরা এইটা কেমন ভাবে করছো? কোরবানিতে তোমাদের নিয়ত, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর হুকুম পালন করার কতটুকু মানসিকতা আছে, কিভাবে ইবাদত করার মানসিকতা নিয়ে করছো, এইটা আল্লাহ তাআলা দেখেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা অনেক সময় শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি করি। এই জন্য আমাদের সওয়াব অনেক কমে যায়। নিয়তটা কি হওয়া লাগবে? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনি বলেছেন তার নামে জবাই করতে হবে, ওনার নামে জবাই করাটাই একটা বিশাল ইবাদত। কিন্তু মাঝখানে তিনি আমাদেরকে খাওয়া হালাল করে দিয়েছেন, তাই বলেছেন সব নিজে খেও না, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। অন্য আয়াতে আল কানিয়া আল মুতার, নিজেরা খাও, যারা অভাব অনটনে থাকে, দিতে পারে না, কোরবানি গোশত কিনতে পারে না, তাদেরকেও খাওয়াও। তাহলে অন্তরের মধ্যে এই কোরবানির যে ইবাদতের একটা মুড থাকা, নিয়ত থাকা, সওয়াবের বিশাল আশা করা, এইটা মিস হয়ে গেলে কোরবানির গোশত খাওয়া হবে ঠিকই, হালাল গোশত, কিন্তু সওয়াবের পরিমাণ অনেক কমে যাবে। তাহলে এটাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এখন কি কি জিনিসের মধ্যে নেকি, আসল দিনদারি কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান আনে। 1 নম্বর ঈমান আল্লাহর প্রতি, 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইয়াকিন, 3 নম্বর ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি, 4 নম্বর ওয়াল কিতাব, কিতাবগুলো, এই কিতাব যেমন কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সমস্ত কুতুব মুনাজ্জালা যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন সবগুলোর উপর। এরপরে 5 নম্বরে হচ্ছে ওয়ান নাবিয়িন, সমস্ত নবীদের প্রতি ঈমান আনা। এখানে কয়টা উল্লেখ করা হয়েছে ঈমানের? 5টা। আরকানুল ঈমান, ঈমানের রকনগুলো, ঈমানের ভিত্তিগুলো, ঈমানের বুনিয়াদগুলো। আরেকটা রয়ে গেছে, সেটা কোনটা? আল কাদার, তাকদীর, তাকদীরের প্রতি ঈমান এখানে আসেনি। এটা কোরআনে পাকের অন্য জায়গায় এসেছে, যেমন সূরা আল বাকারা শেষে এসেছে আমানা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এভাবে এসেছে। তাহলে আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, হ্যাঁ, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, এখানে শেষ হয়ে গেছে। আর অন্য জায়গায় এসেছে অবিল আখিরাতি হুম ইউকিনুন। কিন্তু কদরের কথা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। তাকদীরের ব্যাপারে অনেক কথা অন্য জায়গায় এসেছে। যাই হোক, এখানে ঈমানের, সেই জন্য ঈমানের রকন হলো 6টা। যদি আমাদের দেশে বলে ঈমানের বুনিয়াদ হচ্ছে 7টা, আমাদের দেশে আরেকটা যোগ করেছে ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। কিন্তু আসলে সেটা ইয়াউমুল আখিরের মধ্যে ঢুকে গেছে, ওইটা লাগে না। এই জন্য কোরআন এবং হাদিসের সরাসরি 6টা বুনিয়াদের কথা এসেছে, এইখানে 5টা, অন্য আয়াতে এসেছে আরেকটা, সব মিলে 6টা। তাহলে ঈমানের বুনিয়াদগুলোর 5টা এখানে আসলো। ঈমান সংক্রান্ত আলোচনা হলো, যেটা ঈমান আকীদা মজবুত হওয়ার উপরে সমস্ত আমল, তাকওয়া, পরহেজগারি, দিনদারি নির্ভর করে। যদি ঈমান আকীদা মজবুত না হয় তাহলে তো আর কোনো আমলই কবুল হবে না। প্রথমে আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন, এরপরে বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এবারে মালকে আল্লাহ রাস্তায় খরচ করা, গরিব মিসকিনকে সাহায্য করা, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দান করার কথা আসলো। ঈমানের পরে আমলের দিকে আসছে। আমলের মধ্যে 1 নম্বরে এসে গেছে দান করা, আল্লাহ রাস্তায় দান করা। কাদেরকে? যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, আত্মীয় স্বজনকে। আত্মীয় স্বজন গরিব থাকলে আমরা একটু দান করতে হবে না? তাদেরকে সুখে দুঃখে, বিপদে আপদে, অসুখ বিসুখে একটু হেল্প করতে হবে। আত্মীয়, তার হকের কথাও চলে আসলো এখানে। শুধু যদি টাকা পয়সা দিয়েই আমরা সাহায্য করি না, অন্য যে কোনো ধরনের সাহায্য করাও দরকার আছে। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্কের ইঙ্গিত এখানে রয়েছে। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের প্রতি সদাচরণ করা, তাদেরকে সাহায্য করা। ইয়াতিমদের ব্যাপারে অনেক ফজিলতের কথা এসেছে। তারপরে এসেছে ওয়াল মাসাকিন, মিসকিন। এরপরে এসেছে ইবনুস সাবিল, মুসাফির, সাইলিন, যারা কিছু চায়। দানের কয়েক খাত এসেছে এখানে। প্রথমে বলা হয়েছে দেয় আলা হুব্বিহি, এই জিনিসের মহব্বত আছে। তার মানে যে আপনি যে দানটা করছেন এটা অতিরিক্ত ফেলে দেওয়ার মতো জিনিস না, জিনিসটা আপনার কাছে দামি। অনেক সময় আমরা পুরনো কাপড় দিয়ে দিই গরিব লোকদেরকে, তাই না? পুরনো কাপড় দিয়ে দেই, তো ওইটার জন্য খুব মহব্বত লাগে নাকি? না, একদম ফ্রেশ নতুন কিনছি, ওটা দিতে কেমন লাগবে? হ্যাঁ, ওটা দিতে খবর আছে। খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, ফেলে দেবো, ওটা দিতে ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু খাইতে বসছি কেবল অল্প, আর বাংলাদেশে গেলে বোঝা যায় কেবল খাইতে বসছি, ফকির বাসায় এসে ভাতের গন্ধ টের পেয়েছে আর চাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু এত দেওয়ার মতো নাই, তখন দিতে কষ্ট হয়। ওই সময় দেওয়া। টাকা পয়সা আমাদের যেটা দরকার আছে খুব, এই জিনিস দিতে অনেক কষ্ট আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত যেটা আমার দরকার ওইটা দেওয়া এত ফজিলত। আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আসল নেকি, দিনদারি, পরহেজগারি অর্জন করবে না
যতক্ষণ না যে জিনিস তোমার বেশি দরকার, বেশি মহব্বতের, ওইটা খরচ না করেছ। সেই জিনিসটাকে বেশি করে করতে হবে। খুব ক্ষুধা লেগেছে, অল্প খাবার নিয়ে বসছি, আর একজন, দুইজন, তিনজনকে শেয়ার করা যাচ্ছে না, কিন্তু এই সময় যদি শেয়ার করার দরকার হয়ে পড়ে তখন স্যাক্রিফাইস করে শেয়ার করা, দিয়ে দেওয়া। আর অন্য সময় 10 জনের খাবার দিয়ে দেওয়ার মধ্যে বেশ কম আছে। যে আলা হুব্বিহি, যে দেয় তার ওই সময় খুব আকর্ষণ, তার খুব দরকার সত্ত্বেও দিয়ে দেয়। ওই যে এক্সাম্পল দিয়েছিলাম যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে কিনা? অসুস্থ হয়ে পড়লেন, খাওয়া দাওয়া মুখে রুচি নাই, তো বিবি বলেন যে কি খাইতে মনে চায়? আমরা অসুখ হলে বলি তো, ওই যে একটু আঙ্গুর খাইতে মনে চায়। তো তখনকার জামানাতে অভাব অনটন অনেক ছিল, কষ্ট করে অল্প কিছু আঙ্গুরে নিয়ে এসেছে, চাকর ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে, সে হাতে করে নিয়ে আসছে আঙ্গুরের একটা ছড়া। একটা লোক দেখছে এটা, সে বহুদিন আঙ্গুর খায় নাই, আঙ্গুর দেখে তার জিহ্বার মধ্যে পানি এসে গেছে। সে পিছনে পিছনে বাড়িতে এসেছে, এসে ডাক দিয়ে বলছে, আহারে আঙ্গুর, কতদিন যে আঙ্গুর খাই নাই, একটু মন যে এমন চাচ্ছে একটু আঙ্গুর খেতে, একটু আঙ্গুর দিবেন কি? এই কথা শোনার পরে ইবনে ওমর বলে যে প্লিজ তাকে এটা দিয়ে দাও। ওনারা তাকে কিছু খাওয়াইতে পারেন না, তাকে দিয়ে দাও, তার এত মনে চায়, আমার থেকে বেশি মনে চায়, পুরোটাই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি দিল আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, কি ঈমান দিয়েছিলেন, আল্লাহ তাআলা কথাগুলোকে কিভাবে ইয়াকিন করেছেন, জান্নাতে যাওয়ার জন্য ওনাদের কি রকমের সিদ্ধান্ত ছিল, পেরেছেন। এইরকম নিজের দরকারি জিনিস অন্যকে দেওয়ার মধ্যে বিশাল ফজিলত। এই কথা হাদিসে এসেছে যে আফদালুস সাদাকাতি আন তাসাদ্দাকা ওয়া আনতা শাহীহুন তা'মুলুল গিনা ওয়া তাখশাল ফাকর। এই যে ওই সাদাকা উত্তম, ওই দান খয়রাত উত্তম যখন তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, জওয়ান কালো আছে, মোটামুটি অসুখ বিসুখ হয়ে মরার কোনো লক্ষণ ফুটে ওঠেনি এখনও, তোমার এরকম অবস্থায় যত দান করতে পারো সেটা সওয়াব বেশি। যখন তুমি মোটামুটি হসপিটালে গিয়ে একেবারে শুয়ে গেছ, ডাক্তারও বলছে সময় আর বোধহয় বেশি নাই, এই খবর পাওয়ার পরে বলো এখন যে বেশি করে দান খয়রাত করে দেই, এখন বেশি করে দান খয়রাত করে দেওয়ার তুলনায় ওই ভালো থাকা অবস্থায় যখন সম্পদের খুব দরকার মনে করি, ওই সময় দান খয়রাত করার মধ্যে ফজিলত অনেক বেশি। অন্য হাদিসে এসেছে আনতুতিয়াহু ওয়া আনতা শাহীহুন তা'মুলুল আইশ ও তাখশাল ফাকর, যে তুমি এমনভাবে দিচ্ছ যে তোমার বাঁচার অনেক আশা আছে, আর তুমি দিলে তোমার কমে যাবে, তোমার এমন বেশি নাইও, তারপরেও সেখান থেকে বের করে দিয়ে দেওয়া, এইটার মধ্যে অনেক বেশি ফজিলত। অন্য আয়াতে এই কথাকে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। জান্নাতি সাহাবীদের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, তারা এভাবে লোকদেরকে খাবার দাবার খাওয়ায়, দান খয়রাত করে, মিসকিনদেরকে, ইয়েতিমদেরকে, যারা যুদ্ধবন্দী হিসাবে আসে তাদেরকে, আর তাদেরকে খাওয়ায় আর বলে ইন্নামা নুত'ইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে খাওয়াই, ফি সাবিলিল্লাহ, অন্য কোনো মতলব নাই, নিয়ত নাই, লিওয়াজহিল্লাহ। আমরা মাঝে মাঝে দান খয়রাত করি, কিন্তু আমাদের কদ্দুর এখলাস থাকে লিওয়াজহিল্লাহ, কিছু নাম টাম কুড়ানো, দেশে গিয়ে কেউ মসজিদ করি, কেউ রাস্তা করি, কেউ পুল বানিয়ে দেই, সবাই চায় যে আমার খুব নাম ডাক হোক, চাই না এরকম? অনেক ক্ষেত্রে আমরা চেয়ে বসি, কিন্তু প্রকৃত যে ব্যক্তি আসল পুরস্কার আল্লাহ তাআলার কাছে চান, তিনি এগুলোর নাম টাম কিছু চাবেন না। তিনি বলেন যে একদম কমপ্লিটলি লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর উদ্দেশ্যে দিয়েছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যাদেরকে দিলাম তারা আমাদের জন্য অনেক প্রতিদান দেবে, আমাদের শুকরিয়া জানাবে, আমাদেরকে স্বীকৃতি দেবে, গেলে খুব সম্মান করে লম্বা করে সালাম দেবে, এগুলা কিছু চাইটাই না, তাই না? এমন হয় যে অনেকেই আমরা দেশে কিছু কিছু দেই না কিছু কিছু, আর আশা করি দেশে গেলে মসজিদের জন্য এত টাকা দিছে, আমাকে নিয়ে একটা ফাংশন করবে,
তারপরে কলেজে এত দিয়েছি, মাদ্রাসায় এত দিয়েছি, মসজিদে দিয়েছি, এত কিছু করবে আমার জন্য, তারা একটা কিছু করবে টরবে, এগুলো অনেক আশা ভরসা থাকে। তো এইগুলো থাকা কি ভালো না? আপনি চান না, জোর করে টেনে নিয়ে গেলে এক কথা, হয়তো অপছন্দ করেন বিদায় কিছু করে ফেললে আপনার গুনাহ হবে না। কিন্তু আপনার যদি খুব তামান্না থাকে, এগুলো চান যেগুলো করুক তারা বেশি করে, সেগুলোর জন্য খোঁজখবরও দেন, তাহলে আপনার যে দান করেছিলেন তার স্বভাব অনেক কমে যাবে। কোনো কোনো সময় রিয়া চলে আসবে, দানের স্বভাব তো পাবেন না, উল্টা রিয়ার শাস্তি পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সত্যিকার মুমিনরা তারা অন্যদের কোনো ব্যাপারে সবসময় অগ্রাধিকার দেয়, অন্যদেরকে নিজের অংশ দিয়ে দিতে চেষ্টা করে, যদিও তার নিজের খুব দরকার আছে। ভাগাভাগি করলে অনেক সময় দেখা যায় ভাই ভাই সম্পত্তি ভাগ করছে, হয় না এরকম? এখন ভালো অংশটা কে নিবে, এটা নিয়েও দেখা যায় অনেক জ্ঞান দরবার হয়, যে আমাকে দিয়েছে ওই কোনার অংশ, আর ভালো উজ্জ্বল জায়গাটা উনি নিয়ে গেছেন। ভাই ভাইয়ের বিরুদ্ধে অনেক কমপ্লেন করে বসে। এই জন্য নিজের স্বার্থের মানে ক্ষতি করে হলেও আরেকজনকে অগ্রাধিকার দেওয়া, এই স্যাক্রিফাইস করা, ত্যাগ করা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের কাজ। এটা জান্নাতি লোকদের গুণ। আর যারা বেশি খুব চালাক, তারা বলে কোনটা নিলে বেশি ফায়দা হবে ওইটা আমি নেব, আমার বুদ্ধি বেশি, এইখানে লাভ বেশি আছে, অন্যদেরকে ঠকাইয়া আরেক জায়গায় দিয়ে দেব। তারা কি লাভবান হয়ে গেল? এইরকম বুদ্ধি বেশি থাকলে ক্ষতি হয় না লাভ হয়? ক্ষতি হয়। কিন্তু বুদ্ধিমানরা সবসময় মনে করে তারা ঠকবেন না, তারা জিতে আসেন, কিন্তু আসলে তারা ঠকে গেলেন। এরপরে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে তারা দেয় প্রথম কোন গ্রুপকে? যাবিল কুরবা, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনকে দান খয়রাত করা, বিশেষ করে যারা নিডি, এটা একটা বিশাল নেক গুণ, বিশাল নেকির কাজ এটা। এই ব্যাপারে গুরুত্ব দিয়ে হাদিসে এসেছে, as-সাদাকাতু আলাল মাসাকিনি সাদাকা ওয়া আলা যাবির রাহমি সিনতান। দান খয়রাত অন্য জায়গায় করলে শুধু দান খয়রাতের সওয়াব হয়, আর আত্মীয় স্বজনকে কিছু দান খয়রাত করলে দুই রকম সওয়াব হয়। একটা হলো দান খয়রাত, আর একটা হলো সেলাহ, সাদাকাতুন ওয়া সেলাহ। সেলাহ মানে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, তাদের হক আদায় হয়, তাহলে ডবল সওয়াব হয়ে যাবে। ফাহুম আউলান নাসি বিকা ওয়া বিবিররিকা ওয়া ইতাইকা। হাদিসে তিনি বললেন যে তারা তোমার সম্পদে, তোমার দান খয়রাতে তাদের অংশ বেশি, যদি তারা গরিব হয়। হ্যাঁ, গরিব না হয়ে পাশের গরিব লোককে দিতে দেয় না, খালি তার সব নিয়ে যায় তারা, অথচ গরিব না, তাদের এত ফজিলতের কথা বলা হয়নি। আত্মীয় স্বজন যদি যারা সত্যি গরিব, তাদেরকে দেওয়ার হকের কথা এখানে বলা হয়েছে। তবে গরিব না হলেও আত্মীয় স্বজন ধনী হলেও হাদিয়া তোহফা দেওয়ার ফজিলত অনেক আছে। এরপরে ইয়াতামা, ইয়াতিম, ইতিম কারা? হুমুল্লাযীনা লা কাসিবা লাহুম ওয়া ক্বাদ মাতা আবাউহুম ওয়া হুম দুআফাউন সিগারুন দুনাল বুলুগ। ওই সমস্ত ছোট শিশুগুলো যাদের পিতা মারা গিয়েছেন, মা মারা গেলেও এতিম হয়, কিন্তু পূর্ণাঙ্গ এতিম হয় না। বাবা মারা গেলে আসল এতিম হয়। কারণ হচ্ছে যে দুনিয়ার সমাজে তাদের ভরণ পোষণের দায়িত্ব মার উপরে না বাবার উপরে? বাবার উপরে। কাজেই বাবা মারা গেলে তাদের যে অর্থনৈতিক খরচ বরচের, ভরণ পোষণের যে সমস্যাটা হয়ে যাবে, এই কারণে পিতামাতা দুইজন মারা গেলেও যেমন এতিম, বাবা মারা গেলেও পূর্ণাঙ্গ এতিম হয়ে যায়। মা মারা গেলেও কোনো কোনো ক্ষেত্রে এতিম হয়, কিন্তু বাবা মারা গেলে এতিমটার পরিমাণটা তাদের পরিপূর্ণ হয়ে যায়। তাদেরকে সাহায্য করা। কতদিন পর্যন্ত এতিম থাকে? একটা হাদিসে এসেছে, লা ইউতমা বা'দা হলম। যখন একেবারে বালেগ হয়ে যায়, পরিপূর্ণ নওজোয়ান হয়ে যায়, তখন আর এতিম থাকে না। এতিমের একটা বয়স আছে। আমরা তো অনেকে এতিম হয়ে গেছি সেই হিসাবে, বাবা মা চলে গেছেন দুনিয়া থেকে। তাহলে এরকম এতিম হয়ে গেলে তার এতিমের শেষ নাই। তা এতিমের লিমিট আছে একটা, সেটা হলো যখন সে নিজের পায়ে দাঁড়ানোর মতো বয়স হয়নি, এতটুকুন বয়স পর্যন্ত তার এতিমের হক, এটা দায়িত্ব অন্যদের পালন করা।
এবং আল্লাহ তাআলা এই এতিমের দায়িত্ব পালন করাটাকে এত পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এবং এতিমের যে লুক আফটার করে এই দুইজন জান্নাতে পাশাপাশি থাকব। এতিমের এত মর্যাদা আল্লাহ তাআলার কাছে। একটা হাদিসে এসেছে এতিমের মাথায় আদর করে, যে পিতার আদর থেকে বঞ্চিত সেই এতিমের মাথায় আদর করে একটা হাত বুলিয়ে দিলে হাতের নিচে যতগুলো চুল পড়লো সেই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সুযোগ পেয়ে গেলে এতিমের সম্পত্তি আত্মসাৎ করা, এটা কেমন চলে? ভালোই চলে। এইগুলো সুযোগের অপেক্ষা অনেকে থাকে। আহারে, ভাই মারা গেছে, কান্নাকাটি করে কয়দিন পরে এতিমের সম্পত্তি আত্মসাৎ করে বসে আছে। এরকম ঘটনাও আছে। আত্মীয় স্বজন ঘনিষ্ঠ লোকজন এই কাজ করে। এটা যে কত বড় অপরাধ! আরেকজনের জায়গা সম্পত্তি আত্মসাৎ করা আর এতিমের সম্পত্তি যে সবচেয়ে দুর্বল পজিশনে আছে আত্মসাৎ করার মধ্যে সমান গুনাহ হবে না। এতিমটা আত্মসাৎ করলে গুনার পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। এতিমের পরে বলা হলো মাসাকিন, মিসকিন কারা? ওয়াহুমুল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইয়াকফিহিম ফি কুতিহিম ওয়া কিসওয়াতিহিম ওয়া সুকনাহুম ফায়ুতাউনা মা তাসুদ বিহি হাজাতুহুম ওয়া খিল্লাতুহুম। ওই সমস্ত লোক যাদের একান্ত খাওয়া দাওয়া, গায়ের কাপড় পরিধান করা, থাকার মতো ঘর বাড়ির মিনিমাম অ্যারেঞ্জমেন্ট মেনটেনেন্স যাদের নাই, এরা হচ্ছে এতিম, এরা হচ্ছে মিসকিন। তাদেরকে দেওয়াটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তারা মানুষের কাছে হাত পাতে না, কিন্তু তারা ভিতরে ভিতরে অনেক কষ্ট করে। এদেরকে দেওয়ার মধ্যে একটা এক্সট্রা সওয়াব আছে। এই কথা একটা হাদিসে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসাল মিসকিনু বিহাদা তাওয়াফ আল্লাযী তারিদুহু তামরাতু ওয়াত তামরাতান আল লুকমাতু ওয়াল লুকমাতান। যে ওই লোকটা আসল মিসকিন নয়, যেই ব্যক্তি ঘুরে বেড়ায়, হাত পাতে, একটা দুইটা খেজুরের জন্য, এক দুই লোকমা খাবারের জন্য সবার কাছে যায়, সে মিসকিন না। আসল মিসকিন হচ্ছে ওয়ালাকিনাল মিসকিন আল্লাযী লা ইয়াজিদু গিনান ইগনিহি ওয়ালা ইফাত্তানু লাহু ফায়ুতাসাদ্দাকু আলাইহি। মিসকিন হচ্ছে ওই সম্ভ্রান্ত লোকটা, মান ইজ্জতের অধিকারী, কিন্তু খেয়ে না খেয়ে অনেক কষ্ট করছে, কিন্তু মানুষকে টের পেতে দেয় না যে সে উপোস আছে। মানুষের কাছে কখনো হাত পাতে না, কিন্তু ভিতরে বেশ কষ্টে আছে। সে দেনায় জর্জরিত আছে, চিকিৎসার টাকা জোগাড় করতে পারছে না, ছেলে মেয়ের কাপড় চোপড় ঠিকমতো কিনে দিতে পারছে না। এইরকম লোককে বেছে বেছে দেওয়ার মধ্যেও আল্লাহ তাআলার কাছে এক্সট্রা ফজিলত আছে। তাহলে গেলে গেল এটা। এরপর হলো ইবনুস সাবিল। ইবনুস সাবিল হচ্ছে ওই মুসাফির যিনি হয়তোবা অরিজিনালি গরিব না, কিন্তু কোনো কারণে কোনো জায়গায় সফরে গিয়েছেন, তার টাকা পয়সা পকেট মার নিয়ে গেছে, অথবা হারিয়ে গেছে, অথবা চুরি হয়ে গেছে, বেকায়দা পড়ে হঠাৎ করে বড় লোকও কিন্তু কপর দক্ষিণ হয়ে গেছে কোনো জায়গায় গিয়ে। আজকাল অবশ্য এরকম হবে না, কারণ ব্যাংক ট্যাঙ্ক ইন্টারনেটের সমস্ত কিছু হয়ে যায়। মনে করেন 20-50 বছর আগের কথাও, একটা লোক এক দেশ থেকে আরেক দেশে গেছে, মনে করেন আমেরিকাও গেছে, তখন টাকা নিয়ে চিঠি লিখে এটাকে ব্যাংক ড্রাফট করে পাঠাইতে তো 2 সপ্তাহ লেগে যেতে পারতো, ঠিক কিনা? তো এইরকম সিচুয়েশনে ধনী লোকও যদি তার কাছে টাকা না থাকে, তার মিলিয়ন কোটি টাকা আছে কিন্তু হাতের কাছে নাই, এখন না খেয়ে মরার অবস্থা, সাময়িকভাবে সে ইবনুস সাবিল হয়ে গেছে, রাস্তার সন্তান হয়ে গেছে। ইবনুস সাবিলের বাংলা তর্জমা করলে কি দাঁড়ায়? রাস্তার সন্তান। তার মানে পথের ভিখারি হয়ে গেছে হঠাৎ করে, প্রবাসে বিদেশে এরকম হয়ে গেছে, তার দেশ থেকে আনতে পারছেন। তাহলে তার জন্য জায়েজ আছে, এরকম লোককে দেখে দেওয়ার মধ্যেও যথেষ্ট ফজিলত আছে। এরপরে সর্বশেষে বলা হয়েছে ওয়াসাইলিন, যারা সুয়াল করে বেড়ায়। তারা কারা? আমরা দেশে তাদেরকে বলি ফকির, তাই না? এই যারা বেগার, ফকির, যা চায়, যারা আপনার কাছে হাত পাতে, তাদেরকেও আল্লাহ তাআলা দিতে বলেছেন। যারা হাত পাতে তাদেরকে তো আমরা দেই, এই জন্য ওদের কথা আল্লাহ তাআলা সবার শেষে উল্লেখ করেছেন যে তাদেরকেও দাও। আবার এই নয় যে আগেরগুলোর ফজিলত বলছি, হাত পাতে দেখে তাকে দিবা টিবা না, তা না, তাকেও দাও, তাকে দিতে বলা হয়েছে। এবং কেউ চাইলে
যদি চায় তাহলে না বলাই ভালো। হাদিস কোরআন শরীফে আল্লাহ তাআলা এক জায়গায় কি বলেছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি খয়রাত করতে আসে, ভিক্ষা চাইতে আসে, ভিক্ষুককে ধমক দিয়ে থামাই দিও না, দিয়ে দাও কিছু, ধমক দিয়ে থামিয়ে দিও না, কিছু দিয়ে দাও। আর একটা হাদিসে এসেছে লিসাইল হাক্কুন ওয়া ইনজা আলা ফারাস, ভিখারি তোমার কাছে ভিক্ষা করতে আসলে তার একটা হক আছে, দিয়ে দাও। এমনকি তুমি যদি মনে করো বেশি গরিব না বোধ হয়, তারে না দিলেও বোধহয় চলবে, তারপরেও দেও হাত যখন পাচ্ছে। এমনকি ঘোড়ায় চড়ে আসলেও ফকির, তারেও খয়রাত দাও। লিসাইল হাক্কুন ওয়া ইনজা আলা ফারাস, ঘোড়ায় চড়ে খয়রাত করতে আসলেও তাকে দিয়ে দাও কিছু। হাত পাতলে এটা আল্লাহ তাআলার কাছে, যেমন কেউ আল্লাহ তাআলার কাছে হাত পাতলে আল্লাহ তাআলার খালি ফেরত দিতে শরম লাগে, এই হাদিস শুনছেন না? ঠিক তেমনি আল্লাহও চান বান্দার কাছে হাত পাতলে বান্দায় দিতে মানা করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ চাইলে তিনি সহজে না বলতে পারতেন না। এখন পরবর্তী পর্যায়ে এই কিছু দান খয়রাতের কথা, আত্মীয় স্বজনের হক আদায় করা, ফকির মিসকিন অসহায় লোকদের কথা বলে এবার আল্লাহ তাআলা নতুন চ্যাপ্টার দিকে আসছেন একই আয়াতের ভিতরে। সেটা হচ্ছে ইসলামের জরুরি ফরজ কাজগুলো, ইবাদতগুলো আঞ্জাম দেওয়ার কথা বলছেন। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ, আসল নেকির মধ্যে অন্যতম হচ্ছে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। নামাজ কায়েম করতে হবে কিভাবে? নামাজের কথা বারে বারে এসেছে, কায়েম করা, নামাজ পড়ার কথা বলা হয় নাই। আমরা বাংলায় নামাজ পড়ার কথা বলি, পড়ার অর্থ সীমিত। নামাজ কায়েম, ইকামাতুস সালাহ, এই জন্য নামাজের ইকামত দেওয়া হয়, কাদ কামাতিস সালাহ বলা হয়। এই ইকামত অনেক বিরাট জিনিস। নামাজের জামাতের সাথে নামাজ পাবন্দি করা, এটা হলো নামাজ কায়েমের অংশ। ঘরে একলা পড়লে নামাজ কায়েম হয় না, নামাজ আদায় হয়ে যায় কিন্তু কায়েম হয় না। জামাতে এরকম বাকায়দা ইন্তজাম করে পড়তে হবে। আর কান আহকাম, সমস্ত নামাজের হুকুমগুলোকে সহি তরিকায়, মাসালাগুলোকে জেনে জেনে ভালো করে করে আমল করা, এটা অত্যন্ত জরুরি। এটা হচ্ছে আকামাস সালাতের অর্থ। এরপরে হচ্ছে ওয়া আতাজ যাকাত, যাকাত দেওয়ার কথা এসেছে। তো এতক্ষণ দান খয়রাতের কথা এসেছিল, উপরে গেল ফকির মিসকিন আত্মীয় স্বজন, অনেক কথা এসেছে। এখন আবার যাকাতের কথা আসলো। এতক্ষণ ছিল নফল দান খয়রাতের কথা, এবার আসছে কোনটা? ফরজ ওয়ান। এই যাকাত আদায় করতেই হবে, কোনো কম্প্রোমাইজ নাই। ফরজের সঙ্গে কম্প্রোমাইজ করে ফেললে তার নেকি দিনদারির কোনো আর পরিচয়ই থাকলো না। যে ব্যক্তি যাকাত ঠিকমতো দেবে না, ফরজ নামাজ আদায় করবে না, সে ব্যক্তি মুসলমান কেমনে? সে ব্যক্তি মুসলমান থাকার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আরব দেশে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। সিরাতের কথা মনে আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের বিরুদ্ধে কেমনে জিহাদ করবেন? এরা তো মুসলমান, নামাজও পড়ে, সব করে, যাকাতটা দিতে অস্বীকার করেছে। পরে তিনি অনেক বক্তৃতা দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যখন বুঝিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝলেন যে হ্যাঁ, যাকাত আদায় না করলে তাদের বিরুদ্ধে জিহাদ করা যায়। আমাদের মুসলমানদের সমাজে অনেক বড় লোক আছেন, সবাই কি যাকাত দেন ঠিক মতো? জীবনেও না। বহু আছে যাকাত দেন না, নামাজকে ঠিক মতো পড়েন, মাশাআল্লাহ, নামাজ না পড়ে মুসলমান থাকেন, যাকাত না দিয়েও মুসলমান থাকেন। মুসলমানই যায় কেমনি? কারণ ছোটোকালে তো মুসলমানই করাই দিছে, ওই মুসলমানিতে কাজ হয়ে গেল, আর গরু গোশত খায়। এইটার নাম মুসলমানই শুধু? নামাজ না পড়লে, যাকাত না দিলে মুসলমানই তো থাকে না আসলে। এই জন্য কোনো ফরজ ইবাদতকে মিস করা যাবে না, এগুলোকে অবশ্যই পালন করতে হবে প্রকৃত দিনদারি তাকওয়া পরহেজগারির কেউ আশা করলে। এই জরুরি ইবাদতের কথা এখানে এসেছে।
ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন তারা কোনো চুক্তি করে, প্রতিজ্ঞা করে, ওয়াদা করে, এগ্রিমেন্ট করে, সেগুলোকে তারা রক্ষা করে। কথা দিয়ে কথা ঠিক রাখা, এটা একজন মুমিনের অত্যন্ত জরুরি আমল। কথা দিয়ে কথা উল্টাইয়ে ফেলা, এটাও আমাদের সমাজে বহু আছে মাশাআল্লাহ। কথার কোনো মূল্য তারা বুঝে না, এবং এই কথা দিয়ে কথা ঠিক না রাখা, চুক্তি করে চুক্তি ভঙ্গন করা, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। হাদিসে এসেছে 3টা বা 4টা কাজ করলে মুনাফিকের পরিপূর্ণতা লাভ করে, আর 1টা 2টা যে কটা মিস করে সে অনুযায়ী সে মুনাফিক হয়। ইযা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ভঙ্গন করে। হ্যাঁ, ইযা খাসামা শাতামা, যখন ঝগড়া ফাসাদ করে গালিগালাজ করে। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। তো এইরকম ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। এরপরে এসেছে ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, যারা সবর করে, যাদের সবর রয়েছে। সবর আর একটা বিশাল নেকির গুণ। দিনদারি, পরহেজগারি, তাকওয়ার অন্যতম গুণ হচ্ছে কি? বেশি করে সবর করতে পারা, ধৈর্যশীল হওয়া। ওয়াবাশশিরিস সাবিরিন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। আর কোন সময় সবর করা? ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা। বাসা হচ্ছে কঠিন অবস্থা, বিশেষ করে অর্থনৈতিক অভাব অনটন যখন বেশি করে হয়, আল ফাকর আহুল বাসা। আর দররা হচ্ছে অসুস্থতা, কষ্ট, বালা মুসিবত, এগুলো আসলে এটা হচ্ছে দররা। তাহলে আমাদের জীবনে অসুখ বিসুখ আসুক, আমাদের জীবনে অর্থনৈতিক দুরবস্থা আসুক, আমাদের জীবনে কোনো দুঃসংবাদ আসুক, ওয়াহিন আল বাস, এমনকি যুদ্ধ কেতালের সময় যখন মুসলমানদেরকে বদর, ওহদ, খন্দকে জিহাদ করতে যাওয়ার কথা, ওই সময় তারা যারা সবর করেছেন, দুশমনের মোকাবিলায় জিহাদ করাতে কম সবরের কথা। তরবারির মোকাবিলায় নিজের বুক তৈরি করে, গুলির মোকাবিলায় নিজে এগিয়ে যাওয়া, বোমার মোকাবিলায় এগিয়ে যাওয়া, আল্লাহর দুশমনের সঙ্গে মোকাবিলা করতে, এটা তো কম পরীক্ষার বিষয় নয়। এইরকম যারা সকল সিচুয়েশনে সবর করে, হ্যাঁ, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার আছে। উলাইকাল্লাযিনা সাদাকু, এই গুণগুলো ঈমান থেকে শুরু করে, এরপরে এই দান খয়রাত থেকে শুরু করে, নামাজ পড়া, আদায় করা, একামতের দিন, একামতের সালাহ করা, যাকাত দেওয়া, কথা ওয়াদা রক্ষা করা, সবর করা, বিপদ আপদে মুসিবতে, যুদ্ধ জেহাদে, এই কাজগুলো যারা করতে পারে রেগুলারলি, এরা আসল সালেহীন, এরা আসল নেককার, এরা আসল দিনদার। উলাইকাল্লাযিনা সাদাকু, এই লোকগুলো তাদের ঈমানের দাবিতে সত্য, তাদের ঈমানের দাবি ঠিক। এই গুণগুলো যাদের নাই, তাদের ঈমানের দাবি ঠিক নয়, তারা ঈমানের দাবিতে মিথ্যা বলেছে, এরা ঈমানের দাবিতে সত্যবাদী নয়। কিন্তু এই গুণগুলো যাদের আছে, সাদাকু, তারা ঈমানের দাবিতে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে সত্যিকার মুত্তাকি, তাকওয়া পরহেজগারির অধিকার এদেরই রয়েছে, তাকওয়া পরহেজগারির অধিকারী এরাই। কারণ হচ্ছে আল্লাযীনা ইত্তাসাফু বিহাদিহি সিফাত, যারা এই সবগুলো সিফাত, গুণাবলী এসেছে, ফি ঈমানিহিম, ঈমানের দিক থেকে তাদের মজবুতি, এবং ইবাদত আমল যা কিছু বলা হয়েছে, তাকওয়া পরহেজগারির সমস্ত গুণগুলো তারা অর্জন করেছে, এরাই উলাইকা হুমুল মুত্তাকুন লিআন্নাহুম তাকাউল মাহারিমা ওয়া ফাআলুত তাআত, তারা আসলেই মুত্তাকি, কারণ তারা হারামকে বর্জন করেছে, সমস্ত নির্দেশগুলোকে, আল্লাহ তাআলার কমান্ডগুলোকে তারা মান্য করেছে, পালন করেছে, এরাই হচ্ছে আসল মুত্তাকি। এখন আমরা দেখি যে দিনের 2-1টা জিনিসকে আমল করলেই মুত্তাকি হওয়া যায় না। কোন দিকে কেবলা দিয়ে নামাজ পড়লাম সেটা নয়, বা শুধু নামাজ পড়লেও মুত্তাকি হওয়া যায় না, শুধু দিনের কয়েকটি আনুষ্ঠানিক কাজ করলেই মুত্তাকি পরহেজগার হওয়া যায় না। ঈমান আমলের তাকওয়ার সার্বিক একটা সব কিছুকে নিজেদের ভিতরে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, এটাই হচ্ছে মোকাম্মল ঈমানের একটা সূরত।
আংশিক ইমানদার, আংশিক মুত্তাকি হওয়ার কিছু লোকদের যে তরিকা আছে, দেখা গেল যে নামাজ কালামে মোটামুটি নফল নামাজে অগ্রসর আছে, কিন্তু হালাল হারামের ধার ধারেন না তেমন একটা, ঘুষ খেতেও ইতস্তত করেন না, রোজার দিনে জামাতে নামাজ পড়েন, মসজিদ থেকে আবার অফিসে বসেই ঘুষ না খেলে, ঘুষ না পেলে ফাইলটাতে সিগনেচার করে দেন না, এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইলটা যায় না, ফাইলটার মনে যায় হাত পা কিচ্ছু নাই, আর টাকা দিলে ঘুষ দিলে ফাইলটা খুব চলে। এবং এই লোকগুলো সারাদিন রোজা রাখে সওয়াবের নিয়তে, কারণ রোজা রাখলে আল্লাহুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলে দিয়েছে, কিন্তু যখন ঘুষ খায় তখন তাকওয়া কোথায় যায়? তাহলে ইসলামের একটা সাংঘাতিক রং কনসেপ্ট আমাদের মুসলিম সমাজে আছে, ঠিক কি না? বাংলাদেশে আরও বেশি করে আছে। দ্বীনের সমাজের ব্যাপারে আমাদের জ্ঞান অনেক কম, লেখাপড়া অনেক কম করেছি আমরা। যারা তথাকথিত স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আসলে আমাদের ইসলাম সম্পর্কে তো এমন জ্ঞান শেখার সুযোগ হয়নি। ইসলামিয়াত, ইসলামিক স্টাডিজের ক্লাসে অনেকে ফাঁকি দিয়েছেন, আর যিনি শিক্ষক ছিলেন তিনি সবাইকে মাশাআল্লাহ দরাজ দিলের সাথে এত নম্বর দিয়ে দেন, ক্লাস করা লাগে না। এই হলো ইসলামী শিক্ষার দুরবস্থা। মক্তবের মধ্যে সামান্য কিছু শিখেছি, বড় হওয়ার পরে নিজে যদি ইসলাম না শিখি, লেখাপড়া না করি, কোরআনের তাফসির না পড়ি, হাদিস না পড়ি, সুন্দর সুন্দর ইসলামিক আলোচনাগুলো এখন মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যেভাবে পাওয়া যায়, ক্যাসেটের মাধ্যমে পাওয়া যায়, এগুলোকে সদ্ব্যবহার না করি, তাহলে আমাদের ইসলাম সম্পর্কে অনেক জ্ঞানের কমতি থাকবে। আর আমাদের দেশে আমি চিন্তা করছি যে এই দুরবস্থা কেন হয়েছে, মানুষের ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞানের অনেক অভাব আছে। এমনকি শিরক এবং তাওহীদ কি জিনিস, এর পার্থক্য মানুষ বুঝে না। আপনারা যারা অনেক দিন ইসলামিক আলোচনা শুনেছেন, নিশ্চয়ই আপনারা পরখ করে দেখবেন, যারা এগুলো কখনো শুনে না, তাদের সঙ্গে আপনারা ইসলাম সম্পর্কে আলাপ আলোচনা করলে তফাৎটা বুঝতে পারবেন না। মনে হবে যে সুবহানাল্লাহ, এই লোকগুলো ইসলাম সম্পর্কে জানারই সুযোগ পেল না। তো এই জন্য আমাদের ইবাদতের জান্নাতে যাওয়ার কথা সবাই চিন্তা করে, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞানের কমতির কারণে ঈমান আকীদার অনেক ত্রুটি আছে, আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, এবং আমরা আমাদের এই সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, পারিবারিক অনেক অশান্তির কারণ হচ্ছে যে ইসলাম থেকে আমরা দূরে, ইসলামের জ্ঞান কম চর্চা করেছি। শান্তির জন্য, নিরাপত্তার জন্যে, শৃঙ্খলার জন্যে আমাদেরকে অবশ্যই ইসলামের দিকে বেশি করে আসতে হবে। আর যেভাবে ইসলামের বিরুদ্ধে দুশমনী শুরু হয়েছে, এগুলাকে থামাইতে না পারলে আমাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন দিন। আল্লাহ যদি নাখোশ হয়ে যান, আল্লাহর গজব যদি চলে আসে, তাহলে উপায় থাকবে না। কোনো জায়গায় মুনকার যখন বেশি ছড়িয়ে পড়ে, সেখানে লোকেরা যদি মুনকার থেকে থামানোর জন্য, আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসার জন্য বেশি করে কাজ না করে, তাহলে সেখানে আল্লাহর আযাব চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কাজ বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন।